হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। যা ঠান্ডা পড়েছে, তোমরা সব শর্টকাট রান্না করো। আমিও তাই আজকে লাঞ্চ বক্সে সব শর্টকাট দিয়ে দিলাম। আজকের রেসিপি বাটার গার্লিক রাইস। দেখো, চটজলদি হয়েও যাবে আর আর ভালো লাগছে না এত ঠান্ডার মধ্যে। তো বাটার দিয়ে দিলাম, প্রথমে একটু সাদা তেল আর বাটার দিয়ে দিলাম, নাহলে বাটারটা শুধু দিলে বাটারটা পুড়ে যায়। তারপরে রসুন দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি রান্না, অফিসের লাঞ্চ বক্সে বা এতে তোমরা ভালো করে দিয়ে দিতে পারবে ভালোভাবে, আর অল্প সময়ে হয়েও যায়। ভাতটা আমি আগেই নর্মাল যেরকম ভাত করে সেটাই করে রেখেছিলাম। বাটারটা গলে যাওয়ার পরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবারে অল্প একটু ছোট ছোট করে কেটে গাজর দিলাম, তারপরে দিলাম ক্যাপসিকাম, একটু ছোট কিউব করে কাটা ক্যাপসিকাম। এবার তোমরা যত রকম সবজি আছে ইচ্ছে করলে দিতেও পারো, বা গাজর ক্যাপসিকাম ছাড়া শুধু রসুন দিয়েও করতে পারো, সেটা কোনো অসুবিধে নেই। যেটা যার যেমন ইচ্ছে হবে সেরকমভাবেই করতে পারে। তারপর আমি লবণ দিয়ে দিলাম একটুখানি, যাতে ক্যাপসিকাম আর গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মুজে যায়। আচ্ছা, রসুন গেল, কাঁচা লঙ্কা গেল, গাজর গেল, ক্যাপসিকাম গেল। এবার যাওয়ার পরে আমি কি করলাম, যে হয়ে গেল, যাওয়ার পরে আমি ওই সেদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো দেবার পরে হলো কি, এবার ভাতগুলো দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দেখো, একটু কেটে কেটে নিলে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু দিয়ে দিলাম অরিগ্যানো, আর দিলাম আমার চিলি ফ্লেক্স ছিল না, তোমরা চিলি ফ্লেক্স থাকলেও দিতে পারো। আমি একটু অরিগ্যানো দিলাম, আর দিলাম হলো কী বলে, গোলমরিচের গুঁড়ো, তারপর ধনে পাতা কুচি। ব্যাস হয়ে গেল। গরম গরম পরিবেশন করো লাঞ্চ বক্সের জন্য, চটজলদি হয়ে যায়ও, ব্যাস আর কিছুই লাগবে না। ওর সঙ্গে আজকে আমি রান্না করেছিলাম, ওর সঙ্গে দেখো ধনেপাতার গন্ধটা চাপা দিয়ে দিলাম, কারণ ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর হয়ে যায়। ব্যাস, বাটার গার্লিক রাইস রেডি হয়ে গেল আজকের লাঞ্চ বক্সে। বাটার গার্লিক রাইস, স্যালাড, আলুর দম আর টোফু রান্না করেছি আজকে। হ্যাঁ, এইটা হলো।